হয়তো উনি আমাকে এই ভিডিও পাঠিয়েছে। তো একদিন ম্যাডাম তার বাপের বাড়ি বেড়াতে যাবে 2 দিনের জন্য, আমাকে একা রেখে যাবে। শুনলাম তার স্বামীও তার সাথে যাবে, এমনটা শুনেছি। অনেক আরবি কথা আমি ভালো করে বুঝতে পারিনি এখনো, মোটামুটি শিখেছি। তাই পরের দিন সকাল সকাল ম্যাডাম এবং সবাই চলে গেল। আমাকে ম্যাডাম অনেক বিশ্বাস করত, তাই একা বাড়িতে কিভাবে থাকতে হবে এটা বলে গেছে। আমিও ভাবছি এই ফাঁকে বাচ্চাদের সাথে বাড়িতে অনেক সময় কথা বলবো। ম্যাডাম যাওয়ার পরে ফাঁকা বাড়ি পেয়ে মোটামুটি 2 ঘন্টার মতো বাচ্চাদের সাথে কথা বলেছি। দিন পেরিয়ে যখন রাত হচ্ছে, হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজার ফাঁক দিয়ে দেখি সাহেব এসেছে। বাড়িতে আমি একা একটা মেয়ে, এই অবস্থায় সাহেব বাড়িতে আসলো। কলিং বেল বাজাচ্ছে, কিন্তু আমি দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না। সাহেব আর ম্যাডাম একসাথে বেড়াতে গেছে আজ সকালে, কিন্তু এখন মাত্র সন্ধ্যা। এই অবস্থায় সাহেব বাড়িতে আসার কারণ কি? তাদের 2 দিন পর আসার কথা, কিন্তু আমি দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না। আর দরজা না খুলেও থাকতে পারবো না, কেননা বাড়ির মালিক এসেছে। তাই পরবর্তী সময়ে সাহস করে আমি দরজা খুললাম। দরজা খোলার পর সাহেব আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি লজ্জা পেলাম, একটু ভয়ে আমি তাড়াতাড়ি আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। জানেন, ভয়ে আমার শরীর ঘাম ঝরছিল। হঠাৎ সাহেবের ডাক, রুনা আমাকে একটা কফি করে দাও। আমি দরজা খুলে সাহেবের জন্য কফি বানাতে গেলাম। কফি বানিয়ে যখন গেলাম তার রুমে, দেখি উনি নাইট ড্রেস পরা। আমি ভয়ে ভয়ে কফি দিলাম। তখন উনি আমাকে বলল, রুনা বসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি তখন চুপ করে বসলাম। উনি আমার কাছে এসে বলল, রুনা তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। এগুলো বলে আমাকে হঠাৎ বাংলা টাকার 50,000 টাকার মতন টাকা দিল। আমিও কিছু মনে না করে টাকাটা নিয়েছি। সাহেব আমাকে বলল, আমাকে একটু ভালোবাসা দিবে, তার বিনিময়ে এরকম টাকা দেব তোমাকে। এ কথা শুনে আমি টাকা রেখে দেই এবং সাহেবকে বললাম, প্লিজ আমার সাথে এগুলো করবেন না, আমার ভয় করছে। আপনার স্ত্রী আছে, এগুলো জানলে সমস্যা হবে। সে আমাকে বলল, আমার স্ত্রী কিছু জানবে না, আর তুমি তাকে বলবে না। যদি বলো তাহলে তোমার পরিণতি খারাপ হবে। আমি এই কথা শুনে ভয় পেয়ে গেলাম। ভাবলাম এখানে আমার পরিচিত কেউ নেই, কার কাছে সাহায্য চাইবো তেমন কেউ নেই। মনে হচ্ছে আমি এই মুহূর্তে খুব অসহায়। এই কথা বলে উনি আমাকে আমার শরীর টাচ করা শুরু করেছে। আমি একা মেয়ে, ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, এমনকি এসি রুমে থেকেও ঘাম ঝরছিল। বিশ্বাস করুন, আমি স্বামীহারা আজ 1 বছরের মতন। আমার শরীরেও চাহিদা ছিল, তাই সাহেব যখন আমার শরীরে স্পর্শ করছিল তখন আমিও তাকে সায় দিলাম। তখন আমাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে গেল। তারপর আমি আমার রুমে চলে যাই। আমি গোসল করি, কিন্তু নিজেকে কেমন জানি অপরাধী মনে হতে শুরু করলাম। মনে হলো আমি কি টাকার বিনিময়ে তেমন অপরাধ কাজে সায় দিলাম? আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। কিন্তু আমি তো পরিস্থিতির শিকার। ওই দিন রাত যখন 12টা, তখন আমার রুমে আমি ক্লান্ত মনে ঘুমিয়েছিলাম। তখন আবার সাহেব এসে আমার রুমে দরজা নক করলো। আমিও দরজা খুললাম। তখন আবার আমাকে উনি ওনার রুমে নিয়ে গেল, আবার আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। এবার আমি ওনাকে না করলাম, আমার কথা শুনছে না, আবার আমাকে ভয় দেখাতে শুরু করলো। আমাকে এবার জোর করে আবার করলো। ওই দিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। ওই দিন রাতে আমার সাথে উনি কয়েকবার করেছিল, যেটা আমার জন্য এক ধরনের অত্যাচার মনে হলো। আমি ভাবছিলাম এখন আমার কি করার। পরের দিন সকালে আমি ঘরের কোনো কাজ করিনি। সাহেব ঘুম থেকে উঠে আমাকে ডাক দিয়ে বলল, ধন্যবাদ রুনা, অনেক দিন পর শান্তি পেলাম। পরে একদিন সাহেবকে বললাম আমাকে 2 মাসের ছুটি দিতে, আমি আমার বাচ্চাদের সাথে দেখা করতে যাব দেশে। তখন সাহেব আমাকে জিজ্ঞেস করলো, রুনা তুমি দেশে গেলে কি আর আসবে না? আমি তখন তাকে একটু ভালোবাসার সুরে তাকে বলেছি যে আমি আবার আসবো, কারণ আমার অনেক টাকার দরকার। সাহেব কি মনে করে জানি রাজি হয়েছে। গোপনে আমাকে আরো বেশ কিছু টাকা দিয়েছে। পরে আমি বাংলাদেশে চলে আসি। আমি আর সৌদি আরব যাইনি। সাহেব আমাকে অনেক দিন ফোন দিয়েছে, কিন্তু আমি তার নাম্বার ব্লক লিস্ট করে রেখেছিলাম। এখন বাংলাদেশে বসে আমি নতুন একটি ঘর বানিয়েছি, ঘরের পাশে একটা মুদির দোকান দিয়েছি। এটাই ছিল আমার জীবনের গল্প। এখন আমি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েদের নিয়ে অনেক সুখে আছি।